এই টপিকটা পারহ্যাপস রিয়েলের সব থেকে কঠিন টপিক, ইন্টিগ্রেবিলিটি চেক করা। জাস্ট আমি একটা হালকা ওভারভিউ দিচ্ছি কিভাবে চেক করতে হয়। এইটাকে খুব বেশি মাথায় রেখে লোড বাড়াবার দরকার নেই। অনেক বেশি গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে ইমপ্রপার ইন্টিগ্রাল, সেটা আমরা ফোকাস করে পড়ব। দেখ, হোয়াট ইজ মেন বাই রিম্যান ইন্টিগ্রেবিলিটি, সেটা আমরা দেখছি। দেখ, তো আমরা একটা ক্লোজড ইন্টারভাল আছে আমাদের কাছে এ টু বি, ঠিক আছে? আমরা এই ইন্টারভালটাকে পার্টিশন করছি। হাউ? আমরা পুরো ইন্টারভালটাকে দেখ কিছু পয়েন্টে ভাগ করলাম। এক্স নট, যেটা এক্স ওয়ানের থেকে ছোট, এক্স ওয়ান এক্স টুর থেকে ছোট, এক্স টু এক্স থ্রির থেকে ছোট, এ করতে করতে ব্যাপারটা এক্স এনের থেকে ছোট। এক্স নটটা কত এ, এক্স এনটা কত বি। ব্যাপারটা কিরকম দেখতে জাস্ট দেখ। এই হচ্ছে রয়েছে একটা ফুল ইন্টারভাল। এইটা এ, এটা বি। এ কে আমি নাম দিলাম হচ্ছে এক্স নট, এর নাম হচ্ছে এক্স এন। প্রথমে আমি নিলাম এক্স ওয়ান, তারপরে এক্স টু, তারপরে এক্স থ্রি, তারপরে এক্স ফোর, এক্স ফাইভ, এই করতে করতে এক্স এন মাইনাস ওয়ান। তাহলে কি হলো? এইটা একটা পার্টিশন, এইটা একটা পার্টিশন, এইটা একটা পার্টিশন, এইটা একটা পার্টিশন, ফাইনালি এইটা একটা পার্টিশন। তাহলে একটা পার্টিশন কত? বেসিক্যালি এক্স আই থেকে, সরি ভুল লিখলাম একটু, এক্স আই মাইনাস ওয়ান থেকে এক্স আই। দেখ, আই এর জায়গায় যদি আমি ওয়ান বসাই তাহলে কি পাবো আমি? এক্স নট টু এক্স ওয়ান, তাহলে এই পার্টিশনটা। আই এর জায়গায় টু মানে কত? এক্স ওয়ান থেকে এক্স টু, তার মানে হচ্ছে এই পার্টিশনটা। দেন আই এর জায়গায় থ্রি মানে কত? এই পার্টিশনটা। এই করতে করতে যদি আমি আই এর জায়গায় এন বসাই, আই ইকুয়াল টু এন, তাহলে আমি কি পাবো? আমি এই পার্টিশনটা পাবো। ঠিক আছে? অর্থাৎ এই পুরো যে ইন্টারভালটা আছে এ টু বি, এই পুরো ইন্টারভালটাকে আমি কিছু পার্টিশনে ব্রেক করলাম। এটা হচ্ছে আমার ফার্স্ট কাজ। ঠিক আছে? এইবারে আমি একটা ফাংশন ডিফাইন করছি, যে ফাংশনটার ডোমেন অফ ডেফিনেশন হচ্ছে এবি। ফাংশনটা ম্যাপ করছে কোথায়? টু দ্য রিয়েল লাইন। ঠিক আছে? একদম হলো। আচ্ছা, এফ একটা বাউন্ডেড ফাংশন, তার মানে কি? এই ফাংশনটার একটা সার্টেন ফাইনাইট আপার বাউন্ড আছে, আর এই ফাংশনটা একটা সার্টেন ফাইনাইট লোয়ার বাউন্ড আছে। তাহলে ফাংশনটা একটা কোনো ক্যাপিটাল এম এর থেকে ছোট, আর এই ফাংশনটা কোনো একটা স্মল এম এর থেকে ডেফিনেটলি বড়, যেখানে ক্যাপিটাল এম আর স্মল এম দুজনেই কিন্তু ফাইনাইট কোয়ান্টিটি। ঠিক আছে? হলো। মাথায় রাখতে হবে ফাংশনের ভেতরে যে আর্গুমেন্টগুলো বসছে তাদের ডোমেন অফ ডেফিনেশন, অর্থাৎ তারা কোথায় ডিফাইন্ড হচ্ছে, তারা কিন্তু এ থেকে বি এর মধ্যে ডিফাইন্ড হচ্ছে। ঠিক আছে? এইবার আবার ছবিটার দিকে তাকাও। ইটস রিয়েলি টিডিয়াস কনসেপ্ট। এই কনসেপ্টটা যে বুঝে যাবে তার কাছে ব্যাপারটা ইজি হবে। এই হচ্ছে আমার পার্টিশনটা, আরেকবার আমি বলছি। এই করতে করতে একটা পার্টিকুলার পার্টিশন নিচ্ছি আমি, এক্স আই মাইনাস ওয়ান থেকে এক্স আই। এই করতে করতে এক্স এন মাইনাস ওয়ান থেকে এক্স এন। এমন ভাবার কোনো কারণ নেই যে পার্টিশনটা কিন্তু সেম লেন্থের হবে, এমন নাও হতে পারে। সেম লেন্থ হতে পারে, মানে
মেবি হতে পারে এক্স ওয়ান মাইনাস এক্স নটের যা গ্যাপ এক্স টু মাইনাস এক্স ওয়ানের সেম গ্যাপ সেটা হতে পারে। দেন কি প্রত্যেকটা পার্টিশনের লেন্থ সেম, সেটা হতেও পারে নাও পারে, দ্যাটস নট দ্য ইস্যু। তো এবারে ফাংশনের ভ্যালুটা যখন আমি বার করছি ইন বিটুইন সাচ অ্যান ইন্টারভাল এক্স আই মাইনাস ওয়ান থেকে এক্স আই, তখন আমি কি বলছি, স্মল এম আই মানে আমি বলছি ইনফিমাম ভ্যালু অফ দ্য ফাংশন যখন এক্সটা বিলং করছে কোথায়, আই মাইনাস ওয়ান থেকে আই। অর্থাৎ ফাংশনের ইনফিমাম মানে তুই জানিস যে কি গ্রেটেস্ট লোয়ার বাউন্ড, বাট আপাতত ইনফিমাম মানে মিনিমাম ধরে নে। যখন এক্স এর ভ্যালুটা লাই করছে বিটুইন এক্স আই মাইনাস ওয়ান থেকে এক্স আই এর মধ্যে, বললে কেউ এটা সরি, এই এক্স ভ্যালুটা যখন বিলং করছে এক্স আই মাইনাস ওয়ান থেকে এক্স আই এর মধ্যে, অর্থাৎ এইখানে যখন এক্স ভ্যালুগুলো ডিফাইন, তখন ফাংশনটার ইনফিমাম ভ্যালুকে আমি স্মল এম আই ধরলাম। তাহলে হোয়াট ইজ ক্যাপিটাল এম আই? সুপ্রিমাম ভ্যালু অফ দ্য ফাংশন যখন এক্সটা বিলং করছে কোথায়, উইদিন দিস ইন্টারভাল এক্স আই মাইনাস ওয়ান থেকে এক্স আই পর্যন্ত। অর্থাৎ যখন এক্স এর ভ্যালু এই ইন্টারভালটার মধ্যে ডিফাইন্ড হচ্ছে, তখন ফাংশনটার যে ম্যাক্স ভ্যালু, দ্যাট ম্যাক্স ভ্যালু ইজ নেমড অ্যাজ ক্যাপিটাল এম আই। অনেকগুলো ব্যাপার আছে, একটু বুঝে নে, বুঝতে ফাইনালি সুবিধা হবে। ওকে, দেখে নে, এই যে ফাংশনটার এক্স ভ্যালুগুলো যখন এক্স আই মাইনাস ওয়ান থেকে এক্স আই এর মধ্যে বিলং করছে, তখন মিনিমাম ভ্যালু, বা আমি এখানে ইনফিমাম বলছি, দিস ইনফিমাম ভ্যালু ইজ স্মল এম আই। আর যখন এক্স ভ্যালুগুলো ওই ইন্টারভালটা এক্স আই মাইনাস ওয়ান থেকে এক্স আই এর মধ্যে বিলং করছে, তখন সুপ্রিমাম ভ্যালু অফ দ্যাট ফাংশনটা কত, ক্যাপিটাল এম আই। ঠিক আছে, হলো। অবভিয়াসলি আই রানিং ফ্রম ওয়ান টু আপ টু এন। কেন আমি আই রানিং ফ্রম ওয়ান টু এন করেছি একটু আগে তার ব্যাখ্যা করেছি। আই ইকুয়াল টু ওয়ান মানে কত, এক্স নট থেকে এক্স ওয়ান, আই ইকুয়াল টু টু মানে কত, এক্স ওয়ান থেকে এক্স টু, অ্যান্ড সো অন। ঠিক আছে, এইবার আমি দুটো কোয়ান্টিটি ডিফাইন করছি, এলএফপি। এই কোয়ান্টিটির নাম কি, একে বলে হচ্ছে লোয়ার সাম। লোয়ার সাম মানে কি, সামেশন এম আই ইন্টু এক্স আই মাইনাস ওয়ান। অর্থাৎ ওই ইন্টারভালটার লেন্থ, আবার দেখ জ্যাম্বোর দেখ, ইন্টারভালটার লেন্থ কত, এক্স আই মাইনাস ওয়ান হচ্ছে লেন্থ ইন্টারভালটা, তার সঙ্গে আমি স্মল এম আই গুণ করেছি, গুণ করে সাম নিচ্ছি ওভার এভরি ইন্টারভাল। আই ইকুয়াল টু ওয়ান মানে কি, স্মল এম ওয়ান ইন্টু এক্স ওয়ান মাইনাস এক্স নট, তার মানে প্রথম ইন্টারভালের লেন্থ ইন্টু ফাংশনটার ইনফিমাম ভ্যালু উইদিন দ্যাট ইন্টারভাল, প্লাস সেকেন্ড ইন্টারভালের লেন্থ ইন্টু ফাংশনটার ইনফিমাম ভ্যালু উইদিন দ্যাট ইন্টারভাল। এই করতে করতে লাস্ট ইন্টারভালটা অবধি সাম করলাম। এই সামটাকে আমি বললাম লোয়ার সাম। ঠিক আছে, হোয়াট ইজ ইউএফপি? ইউএফপিটা হচ্ছে আপার সাম, একই জিনিস, ইন্টারভালের লেন্থ ইন্টু ওই ইন্টারভালে ফাংশনটার যে সুপ্রিমাম ভ্যালু সেইটা দিয়ে মাল্টিপ্লাই করে আমি সাম নিয়েছি। একে কি বলছি আমরা, একে আমরা বলছি ফাংশনটার আপার সাম। হলো, দেখ এবার এইবার সামেশন এক্স আই মাইনাস ওয়ান করলে কত আসছে, বি মাইনাস এ। কেন, এটা টেলিস্কোপিক সাম, আশা করি মনে আছে। আরেকবার দেখ এদিকে, এদিকে দেখ, এক্স নট মানে এ, এক্স এন মানে হচ্ছে বি। ঠিক আছে, বাকিগুলো কত, এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এক্স ফোর এক্স এন মাইনাস ওয়ান। এবার এই সামটা করলে কত আসছে, যদি আমি সামটা করি, আই রানিং ফ্রম ওয়ান টু আপ টু এন, এক্স আই মাইনাস ওয়ান যদি আমি করি, ফার্স্ট টার্মটা কত, এক বসা, বসা এক্স ওয়ান মাইনাস এক্স নট
প্লাস 2 বসো, x2 মাইনাস x1, এই করতে করতে n বসা, xn মাইনাস xn-1 হলো। এবার খেয়াল কর, টেলিস্কোপিক সামের নিয়মে x1 কেটে যাবে, x2 কেটে যাবে, xn-1 কেটে যাবে, তাহলে কে পড়ে থাকবে? একমাত্র পড়ে থাকবে এই xnটা পড়ে থাকবে, আর পড়ে থাকছে কি এখানে x0। দেখ পড়ে আছে। xn মানে কত? xn মানে আমরা জানি b, x0 মানে কত আমরা জানি a। তাহলে সামেশন xi মাইনাস xi-1 অ্যাকচুয়ালি কত? b মাইনাস a। এই যে প্রথমেই বলা আছে আমার x0 মানে হচ্ছে a, xn মানে হচ্ছে b। তাহলে ফাইনালি সামেশন xi মাইনাস xi-1 এটা কত? এটা হচ্ছে b মাইনাস a। একদম ক্লিয়ার হলো? আচ্ছা, এইবার ভালো করে দেখবি জিনিসটা। LFP এর ভ্যালু দেখ, LFP হচ্ছে সামেশন mi ইন্টু xi মাইনাস xi-1। UFP এর ভ্যালু কত? সামেশন mi ইন্টু xi মাইনাস xi-1, তাই তো? এইবারে মজার ব্যাপারটা খেয়াল কর, এই ফাংশনটার ওভারঅল ম্যাক্সিমাম ভ্যালু কত? ক্যাপিটাল এম। ঠিক আছে, এই জায়গাটা ভালো করে খেয়াল করবি। ফাংশনটার ওভারঅল ম্যাক্সিমাম ভ্যালু কত? ক্যাপিটাল এম। ফাংশনটার ওভারঅল মিনিমাম ভ্যালু কত? স্মল এম। আর ক্যাপিটাল M1, ক্যাপিটাল M2, ক্যাপিটাল Mn গুলো কি? এক একটা ইন্টারভালের মধ্যে যে ম্যাক্সিমাম বা সুপ্রিমাম সে। এবার বক্তব্য, ক্যাপিটাল এমটা হচ্ছে ফাংশনের ওভারঅল ম্যাক্সিমাম ভ্যালু, আর এই ক্যাপিটাল M1, ক্যাপিটাল M2, ক্যাপিটাল Mn গুলো হচ্ছে ফাংশনের একটা ইন্টারভালের মধ্যে ম্যাক্সিমাম ভ্যালু। তাহলে ক্যাপিটাল এম এর সঙ্গে mi এর কি সম্পর্ক বলতে পারবি? কি হবে বল দেখি লজিক্যালি। একজন হচ্ছে কোটা কলকাতার ডন, আর বাকি 10 জন হচ্ছে এক একটা পাড়ার ডন। তাহলে ফাইনালি কে সব থেকে শক্তিশালী? যে কলকাতার ডন সে। ক্যাপিটাল এম হচ্ছে ফাংশনটার সব থেকে লার্জেস্ট ভ্যালু, তাহলে কলকাতার ডন এম। আর এই ক্যাপিটাল M1, M2, M1 হচ্ছে একটা ইন্টারভাল, একটা পাড়ার মধ্যে ম্যাক্সিমাম একটা পাড়ার ডন। তাহলে ক্যাপিটাল এম ফাইনালি এমআই এর থেকে বড়। তাহলে যদি আমি এমআইটাকে এম দিয়ে রিপ্লেস করি, এই সামের ভ্যালু তাহলে বড় হয়ে যাবে। তাহলে খেয়াল কর, ইউএফপি মানে সামেশন এমআই ইন্টু এক্সআই মাইনাস xi-1, যদি আমি এমআইটাকে এম দিয়ে রিপ্লেস করি তাহলে কি হবে? এমটা যাবে সামের বাইরে, আর সামেশন xi মাইনাস xi-1 কত? বি মাইনাস এ। আর এমআই কে যদি এম দিয়ে আমি রিপ্লেস করি, ন্যাচারালি একটা লার্জার কোয়ান্টিটি দিয়ে আমি রিপ্লেস করছি, তাহলে ভ্যালুটা বড় হয়ে যাবে। সো ইউএফপি এর ভ্যালুটা কি হয়ে গেল? লেস দ্যান ইকুয়াল টু এম ইন্টু সামেশন xi মাইনাস xi-1। এই সামেশনটা ভ্যালু কত? বি মাইনাস এ বসে গেছে। সো এটা কনফার্ম হয়ে গেলাম, ইউএফপি ইজ লেস দ্যান ইকুয়ালস টু এম ইন্টু বি মাইনাস এ। এটা হচ্ছে নাম্বার 1 একদম। এইবার উল্টো দিকে, LFP মানে কত? সামেশন mi ইন্টু xi মাইনাস xi-1। এবার স্মল mi মানে এক একটা ইন্টারভালের মধ্যে যে ইনফিমাম বা মিনিমাম সেইটা। হোয়াট ইজ স্মল এম? ফাংশনটার ওভারঅল মিনিমাম ভ্যালু। অর্থাৎ কি, স্মল এম হচ্ছে কলকাতার সব থেকে দুর্বল ব্যক্তি, আর স্মল M1, স্মল M2, স্মল Mn হচ্ছে কলকাতার এক একটা পাড়ার সব থেকে দুর্বলতম ব্যক্তি। তাহলে ওভারঅল দেখতে গেলে সব থেকে দুর্বল কে হবে? স্মল এম হবে। অর্থাৎ প্রত্যেকটা স্মল এমআই ইজ গ্রেটার দ্যান স্মল এম। তাহলে যদি এমআই গুলোকে আমি স্মল এম দিয়ে রিপ্লেস করে দিই, তাহলে কি হবে? একটা ছোট নাম দিয়ে রিপ্লেস করলে ছোট হবে কোয়ান্টিটি। তাহলে এলএফপি মানে এইটা, এখানে যদি আমি এমআইটাকে এম দিয়ে রিপ্লেস করি, এমটা যাবে বাইরে, বাকি কি পড়ে আছে? সামেশন xi মাইনাস xi-1 পড়ে আছে, এম গেছে বাইরে, দেখ ছোট হয়ে গেছে, দেখ লেস দ্যান ইকুয়াল টু হয়েছে, এম গেছে বাইরে, আর কি পড়ে আছে? সামেশন xi মাইনাস xi-1 পড়ে আছে, হুইচ ইজ বি মাইনাস এ।
তাহলে m ইন্টু বি মাইনাস এ লেস দ্যান ইকুয়াল টু এলএফপি লেস দ্যান ইকুয়াল টু ইউএফপি লেস দ্যান ইকুয়াল টু m ইন্টু বি মাইনাস এ। এইটা একটা গুরুত্বপূর্ণ আমি স্টেটমেন্ট পেলাম। এইবার আমি প্রুফটাকে শেষ করব। দেখ, প্রুফ নয়, এটা একটা থিওরি ডেভেলপ করছি, এর পেছনে আরো অনেক অনেক ব্যাখ্যা আছে, আমি সেগুলোকে স্কিপ করে একদম নন ম্যাথমেটিক্যাল ওয়েতে গল্পের ছলে বলার চেষ্টা করছি। এইবার একটা জিনিস লাগবে, যে কনসেপ্টটা তোরা পড়েছিলে বহুকাল আগে, এবার একটা কনসেপ্ট লাগবে যে কনসেপ্টটা তোরা পড়েছিলি বহুকাল আগে, একদম রিয়েল নাম্বার সিস্টেমে, কমপ্লিটনেস অ্যাক্সিওম, মনে আছে? এলএফপি, খেয়াল কর, এই জিনিসটা বাউন্ডেড অ্যাবাভ। দেখ, এলএফপির মাথার উপরে কিন্তু একটা আপার বাউন্ড আছে, হ্যাঁ কিনা? আছে তো? এবারে কি পড়েছিলি তোরা? যদি একটা সেট বাউন্ডেড অ্যাবাভ হয়, তাহলে ওই সেটটার একটা সুপ্রিমাম অবশ্যই এক্সিস্ট করে। এটা কমপ্লিটনেস অ্যাক্সিওম ছিল একদম বহুকাল আগে, যখন আমাদের এককালে কোনো এক প্রাগৈতিহাসিক যুগে যখন অফলাইন ক্লাস হতো, তখন আমরা পড়েছিলাম রিয়েলে যে কোনো একটা সেট, একটু রিক্যাপ করছি আমি জিনিসটা, কোনো একটা সেট এ আছে, এ সেট সাবসেট, এ ইজ বাউন্ডেড অ্যাবাভ, তার মানে কি এর একটা সুপ্রিমাম এক্সিস্ট করবেই। আর সুপ্রিমামটা বিলং করবে কোথায়? এস এর মধ্যে। এই যে অ্যাক্সিওম ফর রিয়েল নাম্বার, তার নাম কি ছিল? কমপ্লিটনেস অ্যাক্সিওম। এটা আমরা পড়েছিলাম, ঠিক আছে? এবারে সেই কনটেক্সটে দেখ, এলএফপি এইটা বাউন্ডেড অ্যাবাভ কেন? এলএফপির মাথার ওপরে একটা ফাইনাইট কোয়ান্টিটি ক্যাপিটাল এম ইন্টু বি মাইনাস এ আছে, বিটা ফাইনাইট, এটা ফাইনাইট, এমটা ফাইনাইট, তাহলে এলএফপির মাথার উপরে একটা ফাইনাইট কোয়ান্টিটি আছে, তাহলে এলএফপি ডেফিনেটলি বাউন্ডেড অ্যাবাভ। তাহলে এলএফপির একটা সুপ্রিমাম এক্সিস্ট করবে, সেই সুপ্রিমামটার নাম দিচ্ছি কি আমি? এলএফ। উল্টো দিকে ইউএফপি, সেটাও একটা ফাইনাইট কোয়ান্টিটি এম ইন্টু বি মাইনাস এর থেকে বড়, রাইট? তাহলে ইউএফপি কিন্তু বাউন্ডেড বিলো। এবার আমরা কি পড়েছিলাম ওয়ান সেকেন্ড? যদি একটা সেট হয় বাউন্ডেড বিলো, তাহলে তার একটা ইনফিমাম ডেফিনেটলি এক্সিস্ট করবে। যেহেতু এখানে ইউএফপির বাউন্ডেড বিলো, তাই ডেফিনেটলি ইউএফপির কিন্তু একটা ইনফিমাম এক্সিস্ট করবে। তাহলে ইনফিমাম ইউএফপি এক্সিস্ট করে, তাকে আমরা ইউএফ নাম দিলাম, ঠিক আছে? ইউএফ কে বলে আপার রিম্যান ইন্টিগ্রাল, এলএফ কে বলে লোয়ার রিম্যান ইন্টিগ্রাল। এইবার হচ্ছে ফাইনাল ডেফিনেশন অফ রিম্যান ইন্টিগ্রেবিলিটি। এত কিছু বললাম কেন? জাস্ট টু ডিফাইন রিম্যান ইন্টিগ্রেবিলিটি। যদি পরীক্ষায় বলে ডিফাইন রিম্যান ইন্টিগ্রেবিলিটি, তোকে পুরো এক পাতা লিখতে হবে, মানে টুকতে হবে, হোয়াট এভার। ফাইনালি এইবার আমি সেই মহা স্টেপটা বলছি। এইবার একটা ইন্টিগ্রাল এ টু বি এফ এক্স ডিএক্স এক্সিস্ট করে, বা এই ফাংশন এফটাকে বলা যাবে রিম্যান ইন্টিগ্রাল বা রিম্যান ইন্টিগ্রেবল অন দ্য ইন্টারভাল এবি। কেন ইন্টারভাল এবি? ইন্টিগ্রালের যে রেঞ্জ, সেটা কত আছে? এ টু বি আছে, সেই জন্য এফটা ইন্টিগ্রেবল উইদিন দিস রেঞ্জ এ টু বি হচ্ছে কিনা আমাকে দেখতে হবে। ইন্টিগ্রেবল হওয়া মানে কি? এই ইন্টিগ্রালটা একটা ফাইনাইট ভ্যালু আছে, বাংলা কথা। তাহলে এই ইন্টিগ্রালটা একটা ফাইনাইট ভ্যালু থাকবে, বা এই ফাংশনটা হবে রিম্যান ইন্টিগ্রেবল অন দিস ইন্টারভাল এবি যদি আপার রিম্যান ইন্টিগ্রাল আর লোয়ার রিম্যান সাম, এটাকে আপার রিম্যান সাম অনেকে বলে, যদি আপার রিম্যান সাম আর লোয়ার রিম্যান সাম যদি ইকুয়াল হয়ে যায়, তাহলে আমরা কি বলতে পারবো? দ্য ফাংশন এফ ইজ আর ইন্টিগ্রেবল অথবা রিম্যান ইন্টিগ্রেবল। এবার কেন রিম্যান ইন্টিগ্রেবিলিটি নিয়ে এত আলোচনা করছি? কারণ আরো অনেক রকমের ইন্টিগ্রেবিলিটি নিয়ে আলোচনা হয়, যেমন লেবেক ইন্টিগ্রেবিলিটি,
সেগুলো তোরা পরবর্তীকালে যদি কোনোদিন সিউ বা আইএসআইতে যাস তবে দেখবি ওখানে পড়ানো হচ্ছে হোয়াট ইজ লেবেক মেজার বা লেবেক ইন্টিগ্রেবিলিটি, এগুলো ওখানে আলোচনা হয়। এটা রিয়েল লাইফের সঙ্গে কোনো দূর দূর দিয়ে কোনো যোগাযোগ নেই। আধুনিক অ্যানালিটিক্সের পৃথিবীতে এইসব জিনিস যেটা বললাম টেকনিক্যালি ইজ আ টাইম ওয়েস্ট টু মি, টু ইউ, টু এভরিওয়ান। যদিও যারা পিউরিটান ম্যাথামেটিক্সের ভক্ত তারা আমাকে মারতে আসবে, বাট কিচ্ছু এসে যায় না, একদম এটা টাইম ওয়েস্ট টপিক, ফ্যাক্ট। ঠিক আছে, যদি এটা আমাকে কেউ পড়াতো, যেমন দেখ এখন অনেকে লিভ করেছে, আমিও লিভ করতাম, পাতি কথা, কারণ এটা অ্যাকচুয়ালি কোনো কাজের নয় জিনিসটা, এটা জেনে জীবনে কোনো উপকার হয় না, টাইম ওয়েস্ট হয়। এনিওয়ে, বাট সিলেবাসে আছে। এনিওয়ে, বাট আনফর্চুনেটলি যদি একটা অঙ্ক দিয়ে বলে যে রিমেন ইন্টিগ্রেবল কিনা চেক করো, করতে পারবো না। গুড ফর নাথিং একটা ফ্যান্সি ডেফিনেশন। যদি করতে হয় আমাদের অন্য কিছু একটা খেলা খেলে করতে হবে। কি খেলা? দেখ, একটা নেসেসারি এন্ড সাফিসিয়েন্ট কন্ডিশন ফর রিমেন ইন্টিগ্রেবিলিটি বলছি আমি, এফ কে হতে হবে একটা বাউন্ডেড ফাংশন নাম্বার 1। এই ফাংশনটাকে বাউন্ডেড হতে হবে অন দিস ডোমেন এ টু বি, হতেই হবে। এইবার কখন বলতে পারবো এই এফটা হচ্ছে রিমেন ইন্টিগ্রেবল অন দিস এ বি? নাম্বার 1 বাউন্ডেড তো হতেই হবে, নাহলে ঝামেলা আছে, এই ডেফিনেশনটা ভ্যালিড হবে না হলে। আমরা ইউএফপি এপসিলন বার করব, এই যে ইউএফপি ডেফিনেশন, এই যে দ্যাটস ইউএফপি। আমরা এলএফপি এপসিলন বার করব, এই যে এলএফপি, এইটা দিয়ে দেখব ইউএফপি এপসিলন আর এলএফপি এপসিলনের মধ্যে গ্যাপটা ফর এভরি এপসিলন গ্রেটার দ্যান 0 কোনো একটা এপসিলনের থেকে ছোট হচ্ছে কিনা। যদি হয় দেন আমরা কি বলবো? দেন আমরা বলবো ক্লিয়ার কাট এই ফাংশন এফটা রিমেন ইন্টিগ্রেবল অন দিস ইন্টারভাল এ টু বি। একদম ঠিক আছে, এই হচ্ছে বক্তব্য। আমি এখনো বলতে পারি এখনো কিভাবে অঙ্ক করা যাবে এটা কারোর কাছে ক্লিয়ার হবে না, যতক্ষণ অঙ্ক করছি ততক্ষণ অব্দি ক্লিয়ার হবে না। তার মানে আমি অনঅফিশিয়ালি বলছি, তার মানে এমন একটা মানে এন্টায়ারলি। আচ্ছা, এবার আমি চেক করব একটা ফাংশন দিয়ে এটা রিমেন ইন্টিগ্রেবল হচ্ছে কি হচ্ছে না। দেখ, fx equal to x, এই জিনিসটা কি রিমেন ইন্টিগ্রেবল হবে ইন দিস ইন্টারভাল এবি নাকি হবে না? কি করছি আমরা, কি স্ট্র্যাটেজি? একদম বাংলা কথা, আমি এক লাইনে চেক করে বলতে পারি হ্যাঁ হবে। দেখবি কিভাবে, এটা বাংলা। fx equal to x দিয়ে দিয়েছে, বলছে is it r integrable? on ab কোয়েশ্চেন করেছো তো, কোয়েশ্চেনের অ্যান্সার 1 সেকেন্ডে দেওয়া আছে। fx dx a to b, fx x, x dx a to b, x square by 2 a to b, b square minus a square by 2, bটা ফাইনাইট, এটা ফাইনাইট, পুরো অ্যান্সারটা ফাইনাইট, তাহলে এই ইন্টিগ্রালটা ফাইনাইট, তার মানেই ইয়েস, একদম আর কিছু করতে লাগে না। কিন্তু আমাদের করে দেখতে হবে এবার থিওরিটিক্যালি যেটা রিমেন ইন্টিগ্রেবল কিনা। ইজ ইট আ ফ্রুটফুল টপিক টু ডিসকাস? একদমই নয়। যাই হোক, বাট এর পরের টপিকটা ইজ ইনডিড ভেরি ইম্পর্টেন্ট, ইমপ্রপার ইন্টিগ্রাল, কারণ সেটা অনেক অ্যাপ্লিকেশন স্ট্যাটিস্টিক্সেও আছে, বিটা গামা এটসেট্রা। তো আমি একটা অঙ্ক বলছি কিভাবে করবো, তাহলে দেখা যাক। আর ইন্টিগ্রেবল চেক করার জন্য আমরা কি করব, প্রথমে এই ইন্টারভালটাকে একটা পার্টিশনে ভাঙছি। কিভাবে নিচ্ছে পার্টিশন? প্রথমে এ রাখলাম, তারপরে আমি নিচ্ছে এ প্লাস বি মাইনাস এ বাই এন, তারপরে এ প্লাস 2 ইন্টু বি মাইনাস এ বাই এন, এই করতে করতে এ প্লাস এন ইন্টু বি মাইনাস এ বাই এন। তার মানে কি, এটা মানে কত, এটা মানে খেয়াল করে এন এন কেটে গেল, শুধু বি পড়ে আছে, অর্থাৎ এইটা হচ্ছে এক্স নট, এ হচ্ছে এক্স নট,
এইটা হচ্ছে x1, এটা হচ্ছে x2, লাস্টে এটা হচ্ছে xn which is nothing but b। হলো? দেখ বুঝতে পারলি কিনা দেখ, আমি একবার লিখছি এখানে জ্যাম বোর্ডে, দেখ বুঝতে হবে সুবিধা হবে। এইটা হচ্ছে আমার গিভেন ইন্টারভালটা। আমি কি করছি, আমি একটা পার্টিশন বানাচ্ছি। x নট মানে হচ্ছে আমার a, x1 মানে কি, x2 মানে কত, a প্লাস 2 ইন্টু b মাইনাস a বাই n। এই করতে করতে xn মানে কত, ছন্দ মিলিয়ে a প্লাস n ইন্টু, তার মানে কত, n কেটে গেল, x equals to b। So that's our interval, x naught, x1, x2 করতে করতে xn। ঠিক আছে, অর্থাৎ পুরোটা যদি হয় a to b, তাকে ভেঙে ফেলেছি কিভাবে আমি, x1, x2, x3, x4 এই করতে করতে xn minus 1। এইটা ফার্স্ট ইন্টারভাল, এটা সেকেন্ড ইন্টারভাল, এটা থার্ড ইন্টারভাল, এই করতে করতে এটা লাস্ট ইন্টারভাল। সো স্টেপ নাম্বার 1, মেক আ পার্টিশন অফ দি কমপ্লিট রেঞ্জ a to b। এটা স্টেপ নাম্বার 1 করলাম। ঠিক আছে, এইবার স্টেপ নাম্বার 2, যে ফাংশনটা দেওয়া রয়েছে, ইজ ইট আ বাউন্ডেড ফাংশন অন দ্য ইন্টারভাল a to b? অফকোর্স b এর থেকে বড়, ফাংশনটার ভ্যালু a পয়েন্টে কত a, b পয়েন্টে কত b, কারণ f x equal to x। তাহলে হাইয়েস্ট একটা ফাইনাইট কোয়ান্টিটি, লোয়েস্ট একটা ফাইনাইট কোয়ান্টিটি, তাহলে ডেফিনেটলি এই ফাংশনটা ফাইনাইট কোয়ান্টিটির মধ্যে লাই করবে, কোনো ডাউট নেই। সো ডেফিনেটলি f x equal to x একটা বাউন্ডেড ফাংশন ইন দিস ইন্টারভাল। আবার কেউ ভাবিস না f x equal to x হচ্ছে বাউন্ডেড, একদম না। ফাইনাইট ইন্টারভাল বলেই বাউন্ডেড হচ্ছে, নাহলে কিন্তু হতো না। যদি হতো এটা 0 to ইনফিনিটি, তাহলে কিন্তু একেবারেই জিনিসটা কিন্তু বাউন্ডেড হতো না, ব্যাপারটা বাউন্ডেড অ্যাবাভ থাকতো না। সেহেতু এ আর বি দুটোই ফাইনাইট, তাই বলতে পারি আমি এফ এই ফাংশনটা একটা বাউন্ডেড ফাংশন। এবার বাউন্ডেড ফাংশন হওয়া মানে এলিজিবল হলো টু বি রিমেন ইন্টিগ্রেবল। বাউন্ডেড যদি না হতো তাহলে কিন্তু এলিজিবিলিটি হতো না, চোখ বন্ধ করে। তো এনিওয়ে, তো আপাতত এলিজিবল হয়ে গেছে এই জিনিসটা আর ইন্টিগ্রেবিলিটি চেক করার জন্য। এবার বাকিটা আমি দেখছি। স্টেপ 1 তো ডান, এফ এক্স ইকুয়াল টু এক্স। এবার হাইয়েস্ট লোয়েস্ট আমি চেক করব, অবশ্যই এ পয়েন্টে মিনিমাম হবে এফ এক্স ইকুয়াল টু এক্স কত, এফ ইকুয়াল টু এ, তাহলে স্মল এম কত, ফাংশনটা মিনিমাম সব থেকে ছোট ভ্যালু এ। ক্যাপিটাল এম কত, ফাংশনটার ম্যাক্সিমাম ভ্যালু, ক্যাপিটাল এম ইকুয়াল টু বি। এবার ইউ এফ পি এপসিলন বার করবো আমি, নিশ্চয়ই মনে আছে, সামেশন ক্যাপিটাল এম আই এক্স আই মাইনাস ওয়ান। এটা হচ্ছে কি ওই আপার সামটা, লোয়ার সামটা কত, এল এফ পি এপসিলন সামেশন স্মল এম আই এক্স আই মাইনাস ওয়ান। হোয়াট ইজ ক্যাপিটাল এম আই? এই ইন্টারভালটার মধ্যে ফাংশনটার হাইয়েস্ট ভ্যালু কত বা সুপ্রিমাম কত। হোয়াট ইজ স্মল এম আই? এই ইন্টারভালটার মধ্যে এক্স আই থেকে এক্স আই মাইনাস ওয়ানের মধ্যে ফাংশনটা সব থেকে মিনিমাম ভ্যালু কত, এটা হচ্ছে আমার স্মল এম আই। ঠিক আছে, হলো। এইবার এম ওয়ান বার করাবো। এম ওয়ান মানে কি, এইটা হচ্ছে ফার্স্ট ইন্টারভালটা, এ থেকে এ প্লাস বি মাইনাস এ বাই এন, এটা আমার ফার্স্ট ইন্টারভাল। এই ইন্টারভালের মধ্যে ফাংশনটার ম্যাক্সিমাম ভ্যালু কত, ডেফিনেটলি এ প্লাস বি মাইনাস এ বাই এন। এটা হচ্ছে এক্স নট, এটা হচ্ছে এক্স ওয়ান। যেহেতু এক্স ওয়ানটা গ্রেটার দ্যান এক্স নট, তাই ফাংশনটাতে আমি যদি এক্স ওয়ানটা পুরো বসিয়ে দিই, ইট উইল বিকাম দি ম্যাক্সিমাম উইদিন দিস ইন্টারভাল। তাহলে ক্যাপিটাল এম ওয়ান কত, এ প্লাস বি মাইনাস এ বাই এন। আর এই ইন্টারভালটার মধ্যে মিনিমাম কত হবে, এ বসালে মিনিমাম হবে, সো এম ওয়ানটা কত এ। এবার চলে আসছে আমি সেকেন্ড ইন্টারভাল সেখানে, অর্থাৎ কি এক্স ওয়ান থেকে এক্স টু। তাহলে এই ইন্টারভালে
ফাংশনটার ম্যাক্সিমাম ভ্যালু কত, এফ এক্স ইকুয়াল টু এক্স, তাহলে ফাংশনটাতে আমি এইটা পুরো বসাবো, এ প্লাস টু ইন্টু বি মাইনাস এ বাই এন, বসলে কত পাবো আমি, এ প্লাস টু ইন্টু বি মাইনাস এ বাই এন। আর এই ইন্টারভালটার মধ্যে ফাংশনটার মিনিমাম ভ্যালু কত, এই যে এইটা, which is a plus b minus a by n হলো। এই করতে করতে একই ছন্দে আয়ের জন্য কত হবে, আয়ের ইন্টারভ্যালটার জন্য এম আই ইকুয়াল টু, ছন্দ পেলাম, এম টুর জন্য এ প্লাস টু ইন্টু বি মাইনাস এ বাই এন যদি হয় তাহলে ক্যাপিটাল এম আই কত হবে, এ প্লাস আই ইন্টু বি মাইনাস এ বাই এন। একই ছন্দে স্মল এম টু কত, এ প্লাস টু মাইনাস ওয়ান ইন্টু বি মাইনাস এ বাই এন, এম ওয়ান মানে কত, এ প্লাস ওয়ান মাইনাস ওয়ান বি মাইনাস এ বাই এন, তাহলে স্মল এম আই কত হবে, এ প্লাস, এটা একটু ভুল আছে, এটা আই মাইনাস ওয়ান হবে, এনের জায়গায় আই বসা, তাহলে এম আই কত, এ প্লাস আই মাইনাস ওয়ান বি মাইনাস এ বাই এন। এখানে অবশ্যই এটা কারেকশন করবি, হলো, কারেকশনটা করলি। এইবার এইবার ইউএফ পি এপসিলন করবো আমি, সেটা কি, সামেশন ক্যাপিটাল এম আই এক্সআই মাইনাস ওয়ান। এবার খেয়াল কর ইন্টারভালগুলোর লেন্থ কত কত হচ্ছে, দেখ চেক কর, এ প্লাস বি মাইনাস এ বাই এন মাইনাস এ, ফার্স্ট ইন্টারভালের লেন্থ উইচ ইজ কত, বি মাইনাস এ বাই এন। সেকেন্ড ইন্টারভালটার লেন্থ কত, এ প্লাস টু ইন্টু বি মাইনাস এ বাই এন মাইনাস এ প্লাস বি মাইনাস এ বাই এন, তাহলে কত, এ কেটে গেল, বি মাইনাস এ বাই এন। সমস্ত ইন্টারভালের লেন্থ কমন এখানে, বি মাইনাস এ বাই এন, তাহলে এক্সআই মাইনাস ওয়ান, এখানে পুরো লেন্থ অফ এনি ইন্টারভাল ইজ বি মাইনাস এ বাই এন। তাহলে যখনই আমি ইউএফ পি এপসিলনটা বার করছি পুরো সামটা এক্সআই মাইনাস ওয়ানটা একটা কনস্ট্যান্ট হয়ে বাইরে বেরোলো, বি মাইনাস এ বাই এন পুরো। এইবার প্রত্যেকটা এম ওয়ান এম টু এম এন পুরো আমি এখানে বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে হিসাব করেছি, অ্যাডজাস্ট করেছি, এইটা আমার অ্যান্সার এসছে। ঠিক আছে, অ্যাডজাস্টমেন্ট আমি আর দেখছি না। ওকে, এলএফ যখন বার করবো এখানেও তাই, এক্সআই মাইনাস ওয়ানটা পুরোটা গেল বাইরে, ধরে কনস্ট্যান্ট বি মাইনাস এ বাই এন। বাকি আমি স্মল এম আই এর প্রত্যেকটা ভ্যালু এখানে বসিয়ে দিয়েছি, করে কত এসছে, এটা এসছে। এবার কাজ কি, নেসেসারি এন্ড সাফিসিয়েন্ট কন্ডিশন কি বলেছে, ইউএফ পি এপসিলন মাইনাস এলএফ পি এপসিলনের ডিফারেন্সটা কোনো একটা আরবিট্রারি এপসিলনের থেকে ছোট হবে ফর এভরি এপসিলন গ্রেটার দ্যান জিরো। তো আমরা করছি ডিফারেন্স, ইউএফ পি এপসিলন মাইনাস এলএফ পি এপসিলন করলাম, ডিফারেন্স নিয়েছি, সব কিছুকে অ্যাডজাস্ট করেছি, অ্যাডজাস্ট করার পরে ফাইনালি কত এসছে, বি মাইনাস এ হোল স্কোয়ার বাই টু, কিছু একটা নিচে এন ফেন থাকবে আই গেস, এটা অ্যাডজাস্ট করে দেখতে হবে, এখানে একটা এন থাকবে, ঠিক আছে, বাইরে একটা এন তো আছে, বাকি সব কিছু অ্যাডজাস্ট করলেও দেখবি নিচে একটা হয়তো এন পড়ে থাকবে, তাই তো, দেখ তো, হ্যাঁ এন থাকবে অবশ্যই, বি মাইনাস এ এন এন কাটছে, হয়ে গেল। এটা করে দেখবি তো গ্যাপটা কত হয়, মেবি কোনো একটা অ্যালজেব্রিক্যাল ভুল হয়তো আছে, ঠিক শিওর নই আমি, একবার করে দেখবি এটা কত হয়। বাট এই ডিফারেন্সটা লিমিট নিয়ে যাচ্ছে কোন দিকে, জিরোর দিকে। তার মানে কি, ইউএফ পি এপসাইলন মাইনাস এলএফ পি এপসাইলন, এদের গ্যাপটা জিরোর দিকে যাচ্ছে, মানে কি এদের গ্যাপটা কোনো একটা এপসাইলনের থেকে ডেফিনেটলি ছোট হয়ে যাচ্ছে। তার মানে কি এই ফাংশনটা রিমেন ইন্টিগ্রেবল হবে। জাস্ট তোরা চেক করবি এই ভ্যালুটা ঠিক এসছে কিনা, ঠিক আছে, একটু জাস্ট চেক করে দেখে নিবি। ওকে, বাস, এন্ড অফ স্টোরি। দেখ বোঝা গেল, নিচে একটা এন থাকবে, যাই হোক নিচে একটা এন থেকে যাবে এখানে, হোয়াট এভার। দেখ বোঝা গেল কিনা, অত্যন্ত বাজে জিনিস, অত্যন্ত জঘন্য, বাট আমার বিশ্বাস পরীক্ষা এটা দেবে না। এবার একইভাবে এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ারের জন্য চেক করতে হবে, দেখ এক স্ট্র্যাটেজি, এক মেথড, সেই ইন্টারভালটা বার করেছি, প্রতিটি ইন্টারভালের জন্য সুপ্রিম ইনফর্ম বার করেছি, এলএফপি বার করেছি, ইউএফপি বার করেছি, গ্যাপ বিয়োগ করেছি, বিয়োগ টিয়োগ করে কত এসছে, এটা এসছে, নিচে একটা এন আছে এখানে, দেখ লিমিট নিচ্ছে জিরোর দিকে যাচ্ছে। সো যেহেতু ইউএফপি মাইনাস এলএফপির লিমিটটা জিরোর দিকে যায়, তো এদের গ্যাপটাকে
কোনো একটা এপসিলনের থেকে ডেফিনেটলি আরবিট্রারি ওয়েতে আমি ছোট করে ফেলতে পারি। সো এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ারটাও আর ইন্টিগ্রেবল হবে। আর একটা ফাংশন দিয়েছিল চেক করার জন্য, এফ এক্স ইকুয়াল টু 2x + 1, এর জন্য সেম স্ট্র্যাটেজি, পার্টিশন করেছি, সব কটা স্মল এম ক্যাপিটাল এম বার করেছি, ইউএফপি বার করেছি, এলএফপি বার করেছি, গ্যাপ নিয়েছি, গ্যাপ নিয়ে কত এসছে, এটা মানে গ্যাপ এসছে। ওয়ান সেকেন্ড যদি লিমিট বসাই এনের ওপরে, কোন দিকে যাবে, টুয়ার্ড জিরো যাবে। তার মানে ইউএফপি মানে এলএফপি এর গ্যাপটাকেও কিন্তু এপসিলনের থেকে আরবিট্রারিলি আমি ছোট করতে পারি। এইবার একটা অঙ্ক দেখ, বক্স fx equal to box x in box 1, 7, এইটা কি হবে রিমেন ইন্টিগ্রেবল? লেটস সি। প্রথম প্রশ্ন, fx ফাংশনটা কি বাউন্ডেড? অবশ্যই বাউন্ডেড। 1 যদি বসাই তাহলে f1টা হচ্ছে 1, 7 যদি বসাই তাহলে f7টা হচ্ছে 7 হবে। সো 1 থেকে 7 এর মধ্যে লাই করবে, সো বাউন্ডেড, কোনো ডাউট নেই। এইবার রেঞ্জটা কি 1 to 7, এবার ইন্টারভালটা কি নিয়েছি আমি 1 2 3 4 5 6 7। এইবার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, ফাংশনটা কিন্তু বক্স ফাংশন, ঠিক আছে, মাথায় রাখবি। সো জাস্ট ঠান্ডা মাথায় দেখ, ফার্স্ট ইন্টারভালটা কত, 1 থেকে 2, বল এই ইন্টারভালটার মধ্যে বক্স ফাংশনের ভ্যালু কত? কেউ একজন বল 1 থেকে 2 এর মধ্যে ইন্টারভালটার মধ্যে বক্স ফাংশনের ভ্যালু কত? কত? 1 থেকে 2 এই ইন্টারভালটার মধ্যে কত? 1, একদম 1। এই ইন্টারভালটার মধ্যে বক্স ফাংশনটা কনস্ট্যান্ট ভ্যালু নেবে, এটা বক্স ফাংশন, মাইন্ড ইট। বক্স যদি নি তাহলে 1 থেকে 2 ইন দিস ফার্স্ট ইন্টারভাল দিস ফাংশন উইল টেক কনস্ট্যান্ট ভ্যালু। যদি একটা ফাংশনের ভ্যালু কনস্ট্যান্ট হয় তাহলে ওর মিনিমাম ভ্যালু কত? একটা ফাংশন যদি কনস্ট্যান্ট ফাংশন হয় তাহলে ওর মিনিমাম ভ্যালু কত? একই হবে, ওই সেম হবে। কনস্ট্যান্টই হবে। তাহলে ওর ম্যাক্সিমাম কত হবে? সেম হবে। তাহলে খেয়াল কর, ইন দ্য ফার্স্ট ইন্টারভাল মিনিমাম বা ইনফিমাম স্মল m1 টা 1, in this first interval since constant ভ্যালুটা 1, সুপ্রিমাম বা ম্যাক্সিমামটাও কিন্তু 1। সো স্মল m1 আর ক্যাপ m1 এর ভ্যালু ম্যাচ করে গেল। ওকে, এবার সেকেন্ড ইন্টারভালে চলে 2 থেকে 3। 2 থেকে 3 এই ইন্টারভালটার মধ্যে বক্স ফাংশনের ভ্যালু কত? এক্স্যাক্টলি ইকুয়ালস টু 2 হবে। যাই নিক না কেন বক্স নিচ্ছি মানে 2 এ ভাগ করে যাবে জিনিসটা, রাইট? তাহলে কনস্ট্যান্ট যদি হয় তাহলে ইন দ্য সেকেন্ড ইন্টারভাল অলসো মিনিমামটাও 2, ম্যাক্সিমামটাও 2। লাস্ট ইন্টারভালটা কত? 6 থেকে 7। এই ইন্টারভালটার মধ্যে ফাংশনটার ভ্যালু কত? অলওয়েজ 6, কারণ বক্স। তাহলে এই ইন্টারভালটার মধ্যে মিনিমাম ভ্যালু কত? 6, ম্যাক্সিমাম ভ্যালু কত? 6। এবার যদি প্রত্যেকটা স্মল m1 স্মল m2 স্মল m6 আর ক্যাপ m1 ক্যাপ m2 ক্যাপ m6 মিলে যায়, আপার ডিমেনশনের ডেফিনেশন কি? সামেশন স্মল mi xi মাইনাস xi মাইনাস 1। আর আপারেরটা কি? সামেশন ক্যাপিটাল mi স্মল xi মাইনাস স্মল xi মাইনাস 1। যদি স্মল mi আর ক্যাপ mi যদি সেম ভ্যালু দেয় তাহলে আপার রিম্যান আর লোয়ার রিম্যানের ভ্যালু এক্স্যাক্টলি ম্যাচ করবে। তাহলে ওদের গ্যাপটা কত হবে? এক্স্যাক্টলি 0 হবে। আর 0 তো ডেফিনেটলি ফর এভরি এপসিলন মোর দ্যান 0 এর জন্য সবসময় এটা হোল্ড করবেই করবে। তাহলে বক্স ফাংশন ইজ রিম্যান ইন্টিগ্রেবল। দ্যাটস আ ব্রিলিয়ান্ট প্রবলেম। এই অঙ্কটা একমাত্র একটা সুন্দর স্লিক অঙ্ক, বাকি প্রত্যেকটা অঙ্ক একই রকমের মেকানিক্যাল। সো এফ এক্স ইকুয়াল টু বক্স এক্স, এই ফাংশনটা কিন্তু রিম্যান ইন্টিগ্রেবল হবে। একটা এমন অঙ্ক করছি যেটা হবে না, দেখে না। আচ্ছা, কয়েকটা প্রপার্টি বলে দিই তাহলে সুবিধা হবে। মোনোটোন যদি হয়ে যায় এফ ফাংশনটা এ আর বি এর মধ্যে, তাহলে কিন্তু এফ ফাংশনটা রিম্যান ইন্টিগ্রেবল হবে ইন এ বি। যেমন দেখ এফ এক্স ইকুয়াল টু এক্স কিন্তু মোনোটোনিক্যালি ইনক্রিজিং ছিল, রাইট? একদমই। যত বাড়ছে ভ্যালু তত ফাংশনটা ইনক্রিজ করছে।
এফ যদি কন্টিনিউয়াস হয় ইন এবি তাহলেও কিন্তু এফ ফাংশনটা রিমেন ইন্টিগ্রেবল হবে। ঠিক আছে, এবার উল্টোটা, এফ যদি হয় রিমেন ইন্টিগ্রেবল তাহলে ওর সঙ্গে যে কোনো কনস্ট্যান্ট মাল্টিপ্লাই করলে সিএফটাও কিন্তু রিমেন ইন্টিগ্রেবল হবে। মানে এক্স স্কোয়ার যদি হয় আর ইন্টিগ্রেবল তাহলে 2x স্কোয়ার 3x স্কোয়ার 10x স্কোয়ার বা 1 crore x স্কোয়ার দ্যাট উইল বি রিমেন ইন্টিগ্রেবল। ঠিক আছে, এফ যদি হয় রিমেন ইন্টিগ্রেবল তাহলে ওর মডিউলাসটাও হবে রিমেন ইন্টিগ্রেবল। এফ যদি হয় আর ইন্টিগ্রেবল তাহলে এফ স্কোয়ারটাও রিমেন ইন্টিগ্রেবল। ঠিক আছে, এফ আর জি যদি দুজনেই রিমেন ইন্টিগ্রেবল হয় তাহলে ওদের যে কোনো সাম বা সাবট্রাকশনও কিন্তু রিমেন ইন্টিগ্রেবল হবে। এসব ডেরিভেশন আছে এগুলো, বাট একটাও কোর্সে নেই। আর ফাইনালি এফ যদি হয় রিমেন ইন্টিগ্রেবল ইন এ টু বি তাহলে কি হচ্ছে, যদি পুরোটাকে আমি পার্টিশন করে দিই এ থেকে সি আর সি থেকে বি তাহলে এই ইন্ডিভিজুয়াল পার্টিশনের মধ্যেও কিন্তু ওরা রিমেন ইন্টিগ্রেবল হবে। ওকে, এই হচ্ছে মোটামুটি রিমেন ইন্টিগ্রেবিলিটি নিয়ে আমার আলোচনা। বাকি অঙ্ক নোটসে আছে, দেখে নিবি। এরপরে ক্লাস শুরু হবে ভেরি সুন, ঠিক 15 মিনিট পরে আমি করাবো হচ্ছে ইমপ্রপার ইন্টিগ্রাল। ঠিক আছে।